গতকাল আপনারা দেখেছেন যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে 254 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের সামনে। যখনই 254 রানের বিশাল সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজ করে ফেলে, তখনই আমরা ধরেই নিয়েছি যে জিম্বাবুয়ে এই রান করতে পারবে না। হ্যাঁ, তবে জিম্বাবুয়ান যারা বা জিম্বাবুয়ান ফ্যান যারা, তাদের কথা আলাদা, কারণ নিজ দেশের উপর বা নিজ দলের উপর যারা আস্থা তো রাখতেই হবে। বাট আপনি জিম্বাবুয়ে যতই ভালো খেলুক, তারা যতই গ্রুপ স্টেজের 3টা ম্যাচ জিতুক, শ্রীলঙ্কাকে হারিয়ে, অস্ট্রেলিয়াকে হারিয়ে, বাট আমরা এটা জানি যে 254 রান আপনার জিম্বাবুয়ে করতে পারবে না। জিম্বাবুয়ে কেন, ওয়ার্ল্ডের খুব কম দলই 254 রান চেস করার অ্যাবিলিটি রাখে। তো খেলার শুরুতেই হঠকারী সিদ্ধান্ত নেই জিম্বাবুয়েন ক্যাপ্টেন সিকান্দার রাজা। তিনি টসে জিতে কেন এই কন্ডিশনে এই পিচে আপনার ওয়েস্ট ইন্ডিজকে আমন্ত্রণ জানালো, এটা আমার আপনার বুঝতে মাথায় আসে না। তারপরে শুরুতে ওয়েস্ট ইন্ডিজের 2টা উইকেট ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছেও বটে, তবে ওই যে সিমরান হেটমায়ারের যে ক্যাচটি ড্রপ করলো জিম্বাবুয়েন ফিল্ডার, এটা কিন্তু তাদের পুরো ম্যাচেই ভুগিয়েছে। কারণ এই সিমরান হেটমায়ার, তিনি 9 রানে আউট হতে পারতেন। পরে সিমরান হেটমায়ার 7টি 6, 7টি 4, 250 স্ট্রাইক রেটে 34 বলে 85 রানের ইনিংস খেলেছে। তো এরপর আর কিছু থাকে না, ম্যাচ মিস টু ম্যাচ পিচ। আসলে এটা আমরা সবসময় দেখে থাকি এবং এটা একটি ধ্রুব সত্য। সো এরপরে আপনার 254 রান করার পর আর কি থাকে। তবে জিম্বাবুয়ে আপনার যখন চেজে আসে চেস করতে, শুরুটা ভালো হলেও ওই যে 5 বলে 3 উইকেট তাদের পড়ে যায় পাওয়ার প্লেতে। 5 বলের ব্যবধানে 3 উইকেট পড়ে গেলে আপনি আর কি ম্যাচে থাকেন। এক পর্যায়ে সেকেন্ডাররা হাল ধরার চেষ্টা করেছে, 10 ওভারে তাদের 87 রানও ছিল, বাট লাস্টে 10 ওভারে তখন লাগে আপনার 168 রান। সো এটা হয় না, এটা হয় না, এটা আমরা জানি। আর 103 রানে যখন 9 উইকেট পড়ে গেল জিম্বাবুয়ের, তখন আপনার লাস্ট যে পার্টনারশিপটা হলো, লাস্ট উইকেট পার্টনারশিপ 40 রানের, তো হ্যাঁ 40 রানের, সে পার্টনারশিপটা হচ্ছে জাস্ট আপনার একটু রান রেটটা জিম্বাবুয়ের কিছুটা হলেও ভালো হলো। ভালো তো বলবো না, কারণ জিম্বাবুয়ের রান রেট হচ্ছে এখন -5.380 এরকম সামথিং। সো ওয়েস্ট ইন্ডিজের রান আপনার রান রেটটা আরো আরো বুস্ট আপ হতে পারতো। এখনো যে বুস্ট আপ হয়ে আছে সেটা অনেক, কারণ আমরা 0.00 সামথিং রান রেটেই আপনার মেকআপ করতে পারি না অনেক সময়। আর এখানে তো +5-এ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সো আসলে এটাই প্রত্যাশিত ছিল। অ্যান্ড শ্রীলঙ্কার যে কন্ডিশন সেটা জিম্বাবুয়েকে ফেভার করলেও আপনার ইন্ডিয়ার কন্ডিশন জিম্বাবুয়ান বোলারদের ফেভার করবে না, কারণ এখানে উইকেট ফেলা গেছে না, এখানে বল থেমে আসে না, এখানে বল প্রপারলি ব্যাটে আসে। এন্ড আপনার যে আপনি শ্রীলঙ্কা মাটিতে যে বলগুলো আপনি ফ্লাইটে ছেড়েছেন বা হালকা স্লোয়ার ছেড়েছেন হাই আর্ম অ্যাকশন দিয়ে, সেই বলগুলো এখানে আপনার প্রপারলি ব্যাটে আসবে এবং সেই বলগুলো এখানে সীমানার বাইরেই যাবে। সো এটাই প্রত্যাশিত ছিল। তবে ইন্ডিয়ার জন্য টাফ হয়ে গেল, কারণ ইন্ডিয়ার রান রেট এখন অনেক খারাপ। সেক্ষেত্রে কিভাবে ইন্ডিয়া 2টা ম্যাচ জিতলো, তাতে কিন্তু বড় মার্জিনে একটা ম্যাচ অন্তত জিততে হবে। সো এটাই।